অভিনব একটি প্রচেষ্টা এবং প্রথমবার হচ্ছে মনে হয় জাতীয় পুরস্কার বাংলা হয়ে যারা পেয়েছেন তাদেরকে এক মঞ্চে সম্মান জানানো আমার খুব জরুরি একটি প্রচেষ্টা। এবং যেহেতু জাতীয় পুরস্কার সিনেমার সর্বোচ্চ পুরস্কার এবং যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা খুব একটা বেশি পাই না কাজ করে, সো আমাদের প্রেরণা হিসেবে দর্শকদের ভালোবাসা এবং এই ধরনের পুরস্কার এবং সেই পুরস্কার পাওয়ার যে অ্যাকনলেজমেন্ট, সো খুবই ভালো লাগছে। এবং যারা পেয়েছেন তারা সবাই কেউ কেউ গুরুস্থানীয়, কেউ কেউ বন্ধুস্থানীয়, তাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একই মঞ্চে, এটা রিউনিয়নের মেজাজে থাকছে সন্ধ্যেতে, সো ভালো লাগছে খুবই। ডেফিনেটলি উৎসাহিত করবে, সেই জায়গা থেকে এটা খুবই জরুরি একটি প্রতিষ্ঠান। আগের মাসেই তুমি একটা পোস্ট দিলে এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য, আর এই মাসেই আরেকটা না, এটা উদ্দেশ্য ছিল এই কাজটা। না, দুটো সম্পূর্ণ আনকোরিলেটেড। আমি তো এটার ব্যাপারে জানতাম না। আমার ইনফ্যাক্ট পরশুদিন যোগাযোগ করে এনারা, পরশুদিন যোগাযোগ করে বলেন যে এরকম একটা ঘটনা ঘটছে। তো তো অবভিয়াসলি 5 বার জাতীয় পুরস্কার পেয়েছি, সো ন্যাচারালি তারা আমাকে যোগাযোগ করেন এবং জানান সেটা, যে আমাকে আজকে গেস্ট অফ অনার হতে বলেন। তো ওই যে পোস্টটা করেছিলাম সেটা মানে সেটার সাথে তার কোনো সম্পর্ক নেই। ওটা এমনি একদিন সকালে উঠে দেখি এরকম একটা স্ট্যাটিস্টিক্স আমার ইনবক্সে একজন শেয়ার করেছে, তো তখন ওটা আমি ফেসবুকে শেয়ার করি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এরকম একটা নতুন ধরনের উদ্যোগ হয়েছে, খুব ভালো লাগছে। এবং গানটার মিউজিক ডিরেকশন আমি করেছি, ম্যাডাম লিরিক করেছেন, লিরিসিস্ট আর কি। আর ইনি সুস্মিতা ম্যাডাম গানটি গেয়েছেন, প্লাস সুজয় গিয়েছে। সুজয় একটু বেরিয়ে গেল একটু আগে। খুব ভালো লাগছে, আমাদের এই টিমটা ভালো লাগছে, বেশ সুন্দর উদ্যোগ। গানটা লেখার সময় কি কি মাথায় ছিল? খুব গর্ব হচ্ছিল প্রথম কথা, কেন আমাদের বাঙালির জাতীয় গর্ব। তো ফার্স্ট অফ অল খুব প্রাউড ফিল করছিলাম, এবং লেখার সময় খুব বেশি খাটতে হয়নি, কারণ কথাগুলো ভীষণ মনের কথা, খুব তাড়াতাড়ি লেখা হয়ে গেছিল, ওভারনাইট গানটা লেখা হয়ে গেছিল। তো খুব প্রাউড ফিলিং হচ্ছিল। গানটা লেখা হলো, গাইলে তুমি, তো সেই ফিলিংসটা যদি ফিলিংস মানে এরকম একটা কাজ আমার কাছে একদমই নতুন, আর মানে এরকম একটা জায়গায় গাইতে পারবো ভাবিনি কখনো। তো ভীষণ ভালো লাগছে, আশা করি সবার ভালো লাগবে এই গানটা। আর এরকম মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের জন্য গান তো ভাবা যাচ্ছে না, ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দর একটা মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিউজিকের লেখা যিনি লিখেছেন ভীষণ ভালো লিখেছেন, আমার তো মানে গেয়ে ভীষণ ভালো লেগেছে। সবাইকে সবার উপস্থিতি একেবারে নক্ষত্রের মতো, সবাইকে দেখতেও খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখতে সুন্দর লাগছে। আসলে এরকম একটা উদ্যোগ সবাই আমরা এসেছি, সত্যি বাংলার জাতীয় গর্ব, তাদেরকে নিয়ে এরকম একটা কাজ খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে যে যারা ধরো একেবারে মানে জাতীয় স্তরে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের কলকাতায় সেইভাবে কোনো মাতামাতি কোনোদিনই হয়নি। এবং দেখা গেছে অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমার বন্ধু, তারা কমপ্লেন করেছে যে দেখা গেছে যে তারা ফেরত আসার পর কাজ বাড়ার জায়গায় কমে গেছে। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অনেকটা মানে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে, কারণ লোকেরা ভাবতে শুরু করেছে যে এবারে হয়তো বেশি টাকা চার্জ করবে, বা এর হয়তো না কিছু হয়ে যাবে, বা এর অ্যাভেলেবিলিটি হয়তো কমে আসবে। সেই জায়গা থেকে মানে আমাদের লোকালি যদি তাদেরকে প্রমোট করা যায়, যারা আমাদেরকে গর্বিত করছে তাদেরকে লোকালি প্রমোট করা গেলে নাথিং লাইক ইট। এবং এই পার্টিকুলার সংস্থাটি যে এই দায়িত্বটা নিয়েছে, যে মানে এই যারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের সে মিউজিকের ক্ষেত্রে হোক বা ফিল্মের ক্ষেত্রে হোক, তাদেরকে যদি আলাদা করে একটা সম্মান দেওয়া হয় এবং আলাদা করে অ্যাওয়ারনেস তৈরি করা হয়। এবং আমি যেহেতু ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি, আমি একজন শিক্ষক, ও শুধু অভিনেতা নই, আমি একজন শিক্ষক, মানে অভিনয় শেখাই, যেহেতু সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জেনারেশনের অনেকে জানেও না যে আমাদের বাংলা থেকে কারা কারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। মানে আমরা যদি এখন বাইরে গিয়ে ইন্টারভিউ করি, এক্ষুনি এই মলেরই একটা কোনো দোকানে ঢুকে কোনো এক ইয়াংস্টারকে যদি জিজ্ঞেস করা হয় যে কি কি অ্যাওয়ার্ড বলো, 5 জন বা 10 জন ন্যাশনাল অ্যাওয়ার্ডিজদের নাম বলো যারা সিনেমা বা মিউজিকের জগৎ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, দেখা যাবে তারা হয়তো বলে উঠতে পারছে না, একটা জায়গায় দুটো নাম হয়তো বলতে পারছে না। তো সেই জায়গায় আমার মনে হয় অ্যাওয়ারনেসটাও তৈরি হবে।
এবং তার সাথে সাথে যারা পুরস্কার পেয়েছে তারাও এক্সাইটেড ফিল করবে, এবং যারা আমাদের মতো মানুষের যারা এখনো পায়নি তারা আমরা আরো অনুপ্রাণিত হবো। আকাশ এবং কুসুম কেমন আছে? ওই শুটিং থেকে একটু দৌড়তে দৌড়তে এলাম আর কি। ভালো নতুন প্রজেক্ট, এবং আমার মনে হয়েছে সবসময় যে আমি আন্ডার ইউজড এই ইন্ডাস্ট্রিতে, তাই এই পার্টিকুলার প্রজেক্ট আমার কাছে একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হবে, কারণ আবার এই বয়সে এসে আমার দিস ইজ মাই 22nd ইয়ার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। 22 বছর পরে এসে আবার নায়কের রোল। 22 বছর ধরে মানুষ নায়ক বা নায়িকা কাউকে সহ্য করে না, মানে আমাদের একটা শেলফ লাইফ থাকে, একটা শেলফ লাইফ কমপ্লিট হয়ে গেলে তারপরেই কাকা বাবা এইসব ক্যারেক্টার রোলসে ঢুকিয়ে দেয়। তো 22 বছর পরেও যখন আমাকে লোকে সহ্য করেছে, আই উইল থ্যাংক মাই অডিয়েন্স ফর দ্যাট।